হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আপনারা যারা কারেন্টলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন নিজেদের পার্টনারের সাথে বা এক্স পার্টনারের সাথে, আপনারা যদি মনে করছেন যে তাদের কথা হয়তো আপনাদের দিনরাত মনে পড়ছে, আপনারা হয়তো আপনাদের সেই পার্টনারের কথা একেবারেই ভুলতে পারছেন না, এতটাই মনে পড়ছে যে আপনারা হয়তো ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছেন, খুব ডাউন ফিল করছেন, নেগেটিভ ফিল করছেন বা খুব অ্যাংজাইটির মধ্যে রয়েছেন। আপনারা হয়তো চাইছেন যাতে আপনাদের একটা রিকমিউনিকেশন হোক বা রিউনিয়ন হোক, এবং তার জন্য হয়তো আপনারা রাত্রিবেলায় ঠিক করে ঘুমাতে পারছেন না, কোনো কাজে মন বসাতে পারছেন না, খুব অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশনে রয়েছেন, একটা সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রেকআপের ফলে বা নো কন্ট্যাক্টের ফলে। ভীষণ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন। তো আপনারা যদি জানতে চাইছেন যে এই নো কন্ট্যাক্টে থাকার ফলে আপনার পার্টনারও আপনাকে ইকুয়ালি আপনার মতনই মিস করছেন কি না, বা তিনি এই মুহূর্তে কী ভাবছেন, তার কারেন্ট এনার্জি কী আছে, বা তিনি পরবর্তীকালে কী অ্যাকশন নিতে চলেছেন আপনাদের এই সম্পর্কটা নিয়ে, যদি এইটা আপনি ভাবছেন, তো আজকে রিডিংয়ের প্রেডিকশন সেই বিষয় নিয়েই হচ্ছে। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফেল করে রেখেছি। প্রথম ডেকের কার্ড থেকে আমি দেখে নেব যে কেন আপনারা যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন, কেন, কিসের জন্য, কী কারণে নো কন্ট্যাক্ট হয়েছে, এবং আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে এবং নেক্সট অ্যাকশন কী হতে পারে। এছাড়া আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে মোনোলজির কার্ড থেকেও কিছু গাইডেন্স দেখে নেব যে এই রকম সিচুয়েশন যদি হয়ে থাকে কারেন্টলি, তাহলে আপনাদের কী করা উচিত। ওকে, এই ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে যদি আপনারা রয়েছেন নো কন্ট্যাক্ট বা ব্রেকআপের ফলে, তাহলে আপনাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স পাঠাচ্ছেন সেটাও দেখব। তো আগে আমি এই ডেকের কার্ড থেকে দেখে নিই যে আপনারা যারা কারেন্টলি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন নিজেদের পার্টনারের সাথে, আপনাদের নো কন্ট্যাক্ট হওয়ার কারণ এবং আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি বা নেক্সট অ্যাকশন। কার্ডস আমি কয়েকটা নিয়েছি। 10 of Pentacles, Ace of Swords, Death card, the Empress এবং Queen of Wands আর bottom of the deck the Hanged Man। তো আপনারা কার্ডস তো দেখতেই পাচ্ছেন কী কী এসেছে। এবার আমি একটু এক্সপ্লেন করে দেব। আপনারা যারা, আমি দেখতে পাচ্ছি যারা নো কন্ট্যাক্টে রয়েছেন এই মুহূর্তে নিজের পার্টনারের সাথে, নিজের পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন, হয়তো আপনাদের রিসেন্টলি বা বেশ কিছুদিন আগে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে। 10 অফ পেন্টেকলসের কার্ড থেকে আমার মনে হচ্ছে খুব সম্ভাবনা আছে আপনারা কোনো ম্যারিড পার্সনকে ডিল করছেন, কোনো ম্যারিড পার্সনের সাথে আপনাদের হয়তো রিলেশন ছিল, বা কোনো ম্যারিড পার্সনকে নিয়ে আপনি রিডিং দেখছেন, ভিডিও দেখছেন আজকের। এবং হতে পারে সেই মানুষ পেট লাভার হতে পারে, এবং এটাও হতে পারে যে ফিনান্সিয়ালি তার জীবনে বেশ একটা স্টেবিলিটি আছে, বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেই মানুষের খুব একটা নেই, তিনি ফিনান্সিয়ালি বেশ স্টেবল, তার জব বা ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে তিনি মোটামুটি বেশ স্টেবল একজন মানুষ। তবে এস অফ সোয়ার্ডস, আমার যতদূর ধারণা ইনি একজন ম্যারিড পারসন, এবং আপনাদের মধ্যে হতে পারে যে হয়তো আপনি ওনার কাছ থেকে কমিটমেন্ট চেয়েছিলেন, বা আপনি হয়তো আপনাদের রিলেশনশিপকে অ্যাকনলেজমেন্ট দিতে চেয়েছিলেন। তো সেই সময়ই হয়তো উনি ব্যাক অফ করেন, বা তখন হয়তো উনি আপনাদের এই রিলেশনকে স্বীকৃতি দিতে পারেননি, বা আপনার যেটা ইচ্ছা ছিল সেটাকে হয়তো উনি প্রায়োরিটি দিতে পারেননি, বা আপনার ইচ্ছাটাকে উনি মান্যতা দিতে পারেননি। এটা এই কারণে হয়তো আপনি যেই কমিটমেন্টটা চেয়েছিলেন, যেই অ্যাকনলেজমেন্টটা চেয়েছিলেন, সেটা উনি দিতে পারেননি বলেই আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে। এবং তার ফলে আমার মনে হচ্ছে যে বেশ একটু ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি, এরকম আর্গুমেন্ট এরকম কিছু হয়েছে আপনার পার্টনারের সাথে আপনার, যেখানে আপনি বেশ কান্নাকাটি করেছেন, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, এবং আপনার
কারেন্টলি আপনি এই ব্রেকআপ বাই নো কন্ট্যাক্টের জন্য মানে খুবই হার্ট হয়েছেন এবং বেশ একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছেন এখনও, বা হতে পারে যে আপনি খুব একটা পেইনফুল বা ট্রমাটাইজড সিচুয়েশন হয়তো ফেস করে এসেছেন। তবে এখানে ডেথ কার্ড এসেছে, আমার মনে হচ্ছে আপনাদের জীবনে কিন্তু একটা বেশ বড় রকমের ট্রান্সফরমেশন আসতে চলেছে, একটা হিউজ শিফট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে। হ্যাঁ, এই যে নো কন্ট্যাক্ট হয়েছে বা সেপারেশন, ব্রেকআপ যেটাই বলুন আপনার পার্টনারের সাথে হয়েছে, এটার কারণ হতে পারে যে উনি কিন্তু মানে হতে পারে, মানে এটা যেহেতু একটা জেনারেল রিডিং, তো আমি সম্ভাবনার কথা বলছি, যার সাথে যেরকমভাবে ম্যাচ করবে সেরকমভাবেই দেখবেন। যেটা মনে হচ্ছে ম্যাচ করছে না সেই পোর্শনটা স্কিপ করে যাবেন, ওকে? যেই পোর্শনটা মনে হবে যে হ্যাঁ ম্যাচ করছে সেটা দেখবেন। তো যেটাই বলছিলাম যে হতে পারে যে আপনার পার্টনার, যার সাথে আপনি ডিল করছিলেন বা যিনি আপনার পার্টনার ছিলেন, এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে আছেন। এই যে আপনাদের মধ্যে যে ব্রেকআপ সিচুয়েশনটা চলছে না, এটা হতে পারে এই কারণে, কারণ আপনারা হয়তো একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে ছিলেন। কিছু একটা মানে কর্মের ক্ষয় হচ্ছে এই কারণে মানে এই সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, মানে এই সেপারেশন ফেজটার মধ্যে দিয়ে আপনারা এখন যাচ্ছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, ডেথ কার্ড যখন, মানে একটা হিউজ ট্রান্সফরমেশন আপনারা এক্সপেক্ট করতে পারেন। অলসো এখানে আমি একটা জিনিস মেনশন করব যে এই যে সেপারেশন ফেজটা না, হয়তো এটা সত্যি ভীষণ পেইনফুল, মানে আপনি হয়তো খাওয়া দাওয়া করতে পারছেন না, ভীষণ কষ্টে আছেন, ভীষণ ডিপ্রেশনে আছেন, রাতের ঘুম উড়ে গেছে হতে পারে, মানে ভীষণ মনোকষ্টে রয়েছেন, একটা সিভিয়ার মেন্টাল ব্রেকডাউন হয়েছে হতে পারে, যেটা মানে কোয়াইট ন্যাচারাল। বাট এটা হতে পারে যে যেহেতু ট্রান্সফরমেশনের কার্ড, হতে পারে যে এই সেপারেশন ফেজটাকে না সেপারেশন হিসেবে দেখবেন না, এটা না প্রিপারেশনও হতে পারে। মানে আপনাদেরকে হয়তো একে অপরের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য এই মানে সেপারেশন ফেজটার মধ্যে দিয়ে হয়তো আপনাদেরকে ঈশ্বরই হয়তো রেখেছেন এভাবে তৈরি করে নেওয়ার জন্য। এবং যখন এই মানে প্রিপারেশন ফেজটা হয়ে যাবে, আপনারা যখন একে অপরের যোগ্য হয়ে উঠবেন, প্রিপেয়ার হয়ে যাবেন এই রিলেশনশিপটাকে ম্যাচিওরলি হ্যান্ডেল করার জন্য, তখনই হয়তো আপনারা জীবনে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, এখানে ব্যাক টু ব্যাক দেখুন দুটো কার্ড এসেছে। আমি এখানে ভীষণভাবে মানে হাইলি অ্যান্ড মানে ইমেন্সলি আমি এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জি কানেক্ট করতে পারছি। দ্য এমপ্রেস কার্ড এসেছে প্লাস কুইন অফ ওয়ান্ডস। আপনার মানে দেখেছেন এই রকম একটা পার্সোনালিটি, মানে সম্রাজ্ঞী, দ্য এমপ্রেস, সম্রাজ্ঞীর মতন একটা পার্সোনালিটি হতে পারে। হয়তো আপনার এটা কারেন্ট পার্সোনালিটিও হতে পারে যে আপনি এইরকম একজন টাইপের মানুষ যিনি ভীষণ সুন্দর, ভীষণ স্ট্রং, হতে পারে যে ভীষণ ব্রেভ অ্যান্ড বোল্ড এরকম একজন মানুষ। এবং আপনি বাইরে থেকে এবং ভেতর থেকে খুব সুন্দর একজন মানুষ এটা হতে পারে, খুব সুন্দর আপনার ব্যক্তিত্ব এটা হতে পারে, যেখানে আপনি মানে কুইনের মতন রুল করবেন, এইরকম একটা আপনার অরা, এরকম আপনার ভাইব। তো কুইন অফ ওয়ান্ডস এখানে এই কার্ডটাও ভীষণ মানে এক তো ফেমিনাইন, ডিভাইন ফেমিনাইন এনার্জি এখানে আমি কানেক্ট করতে পারছি, প্লাস এটাও কিন্তু দেখেছেন মানে একটা রুলার মেন্টালিটি, রুল করবেন আপনি এই সম্পর্কে, রুল করবেন এই রকম একটা মেন্টালিটি বা এই রকম একটা মানে এনার্জি আপনার। কত হাই ভাইব, কত পজিটিভ কার্ডটা দেখুন, ক্রাউন পরে, ওয়ান্ড নিয়ে, সানফ্লাওয়ার নিয়ে, মানে ফুল পজিটিভিটি। তো এই মুহূর্তে যদি আপনারা মানে সেপারেশন ফেজ বা নো কন্ট্যাক্ট এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনারা ভীষণ মানে মনোকষ্টে রয়েছেন, ভীষণ পেইনফুল সিচুয়েশন ফেস করছেন, দেখুন আপনাদের কিন্তু জীবনে একটা হিউজ ট্রান্সফরমেশন আসবে। আমি মানে সেটা হাই চান্স দেখতে পাচ্ছি, যেখানে আপনারা কিন্তু রানী বা সম্রাজ্ঞীর মতন একটা জায়গা হোল্ড করবেন, বা এই এনার্জিতে কিন্তু আপনারা থাকবেন। হ্যাঁ, আপনারাই কিন্তু মানে আলটিমেটলি উইনার হবেন, রুল করবেন। আপনারা না একটা কাজ করতে পারেন, এখানে আপনাদের বটম অফ দ্য ডেক এসেছে দি হ্যাংড ম্যান, মানে আপনার পার্টনার ভীষণ রকমভাবে কনফিউজড, মানে উনি এখনও জাস্ট ঝুলে রয়েছেন, উনি ডিসাইডই করে উঠতে পারছেন না উনি কী করবেন। যদিও আমি দেখতে পাচ্ছি ওনার মাথায় অনেক কিছু চলছে, বাট উনি ভীষণভাবে ঝুলে রয়েছেন যে
কিভাবে কোন দিকে গেলে কি করলে মানে কি ডিসিশন নিলে একটা ফেয়ার জাজমেন্ট করা হবে আপনার প্রতি বা আপনাদের এই রিলেশনের প্রতি, বা উনি কি করলে পুরো এই যে মেসড আপ হয়ে আছে আপনাদের জীবনটা এখন, এটা কি করলে ঠিক হবে সেই রাস্তাটাই উনি এখনও সিলেক্ট করে উঠতে পারছেন না, বা সেই ডিসিশনটাই উনি এখনও নিতে পারছেন না, যে কারণে একদম হ্যাংড হয়ে আছেন। তবে এনার্জি যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হয়, আই এম শিওর যে উনি এই এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাকে একটা ফেয়ার জাজমেন্ট এনে দিতে পারবেন, যেখানে আপনি দেখুন এই রকম মানে রানী বা সম্রাজ্ঞীর মতন এনার্জিতে আপনি আসবেন, এবং আলটিমেটলি উইনার কিন্তু আপনিই হবেন, কারণ একটা হিউজ ট্রান্সফরমেশন আসবে আপনার জীবনে। এবার আমি মোনোলজির কার্ড থেকে একটু গাইডেন্স আপনার জন্য দেখে নেব। ওয়াও, প্রথম গাইডেন্স কার্ডটাই খুব সুন্দর এসেছে, আর নিউ স্টার্ট ইজ কামিং। আমি তো বললামই যে আপনাদের জীবনে একটা হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে থ্রু দ্য ডেথ কার্ড। আই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট একটা হিউজ ট্রান্সফরমেশন আপনাদের জীবনে আসতে চলেছে। একটা নতুন শুরু হবে, একটা নতুন আরম্ভ হবে, হ্যাঁ, আপনাদের জীবনে। তো এই মুহূর্তে যদি খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটু পেশেন্স রাখুন। কষ্ট হচ্ছে জানি, বাট স্টিল আমি বলবো একটু পেশেন্স রাখুন, একটু ধৈর্য ধরুন, এবং ঈশ্বরের কাছে সারেন্ডার করুন, প্রতিনিয়ত প্রার্থনা করুন। আপনার প্রার্থনা কিন্তু মঞ্জুর হবে, এবং আপনার জীবনে কিন্তু দেখুন একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট কিন্তু আসছে, নতুন একটা শুরু হতে চলেছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি, হ্যাঁ। আর সেকেন্ড গাইডেন্স কার্ড এসছে, দেখুন পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। সো আপনার যা কিছু মানে ব্যক্তিগত সমস্যা যা কিছু আছে না কারেন্টলি রিলেশনশিপে, যে কারণে আপনি হয়তো ভীষণভাবে অবসাদগ্রস্ত, ভীষণভাবে একটা মেন্টাল ব্রেকডাউন চলছে আপনার, হতে পারে অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা সিভিয়ার ডিপ্রেশন, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যেখানে আপনার হয়তো মানে খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না ঠিক করে, এবং কাজকর্ম কিছুই ঠিক করে হচ্ছে না, সব কিছুই ঘেটে গেছে। তো সেই সমস্যার কিন্তু এবার দেখুন একটা মানে সমাধান হতে চলেছে, সেই সমস্যা অলমোস্ট মানে সমাধানের কাছাকাছি এসে গেছে, হ্যাঁ। এবং লাস্ট কার্ডটা দেখুন, ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। তো আপনারা কিন্তু মানে ডিভাইনের তরফ থেকেই একটা ব্লেসিং পাবেন, হ্যাঁ। ডিভাইনের তরফ থেকেই কিন্তু আপনারা মানে ডিভাইনলি প্রোটেক্টেড আপনারা, এবং মানে সেই জন্যই আমি বারবার বলছি যে আপনারা কিন্তু যা কিছু রিলেশনশিপ নিয়ে প্রবলেম আছে বা ইস্যুস চলছে, সেটা ঈশ্বরের ওপর সারেন্ডার করে দিন, ঈশ্বরের কাছে সারেন্ডার করুন, এবং প্রতিনিয়ত প্রার্থনা করুন। আপনি কি চাইছেন এক্স্যাক্ট সেটা ঈশ্বরের কাছে জানান। আপনার এই মনোবাঞ্ছা বা যা কিছু মনস্কামনা আছে সেটা কিন্তু পূরণ হবে, এবং আপনারা কিন্তু ঈশ্বরের তরফ থেকে একটা মানে আশীর্বাদ পাবেন লিটারালি, যেখানে আপনি এবং আপনার ভালোবাসার মানুষ কিন্তু সেফ থাকবেন, হ্যাঁ, সুরক্ষিত থাকবেন। সো খুব সুন্দর কিন্তু গাইডেন্স কার্ড এবং এসেছে, এবং কার্ডসও খুব ভালো ছিল। সো আমি বলবো যে আপনারা অবশ্যই এই রিডিংটা ক্লেম করবেন, এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কাকে নিয়ে ভিডিও দেখলেন চাইলে সেটাও জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এই চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।